আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসেক্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকাল আমাদের দেশে এমন ধরনের ছেলের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, যারা মেয়েদের ছবির নিচে ঠিক এই ধরনের কমেন্ট করে, হাই কিউটি, কেমন আছো, লাভ ইউ ডার্লিং, ইস যদি তুমি আমার হতে, তুমি এত সুন্দর কেন, তোমাকে আমি খুব পছন্দ করি, ইত্যাদি। আমি শিওর আপনি এর থেকেও আরও খারাপ কমেন্ট পড়েছেন। ইনস্টাগ্রামের কিছু মেয়েরা ঠিক এমন ধরনের কিছু ছবি পোস্ট করে যাতে ট্রিগার হয়ে যায়। এই মেয়েটি কেন ডান্স করলো দেখার জন্য লেফট সুইপ করুন। এই মেয়েটি তার দেবরের সাথে কি করলো দেখার জন্য লেফট সুইপ করুন। এই সম্পূর্ণ বিষয়ে যে জিনিসটি আমার সবচেয়ে খারাপ এবং অদ্ভুত মনে হয় তা হলো এই ধরনের পোস্টে কমেন্ট করা বা এই ধরনের মেয়েদের ফলো করা ছেলেরা 14 থেকে 15 বছর বয়সী হয় না, 24 থেকে 25 বছর বয়সী ছেলেরা হয়, ইভেন 30 থেকে 40 বছর বয়সী লোকেরা হয়। যাদের নিজেদের ছেলে মেয়ে আছে তারাও এই ধরনের মেয়েদেরকে ফলো করছে। যদি আপনি একটু ভালোভাবে দেখেন তাহলে এটি কিন্তু খুব বড় একটা প্রবলেম। এই ছেলেরা হয় মেয়েদেরকে অবজেক্ট বা বস্তু মনে করছে, অথবা সৃষ্টিকর্তা মনে করে পুজো করছে। দ্বিতীয় অপশনটি খুবই রেয়ার, প্রথম অপশনটি বেশি ঘটছে। আর এই দুটি জিনিসই খুবই মারাত্মক, কারণ এই আচরণ বা স্বভাবে যে ছেলেরা ফেসে গেছে, হয় তারা খুবই একা হয়ে গেছে, সোশ্যাল ইন্টেনশন খারাপ হয়ে গেছে, অথবা এরা মনে করে মেয়েদের সাথে কথা বলা মানে কোনো এলিয়েনের সাথে কথা বলা। কিছু ছেলে কেবল মেয়েকে পাওয়ার জন্য নিজের সেলফ কনফিডেন্সকে এতটা জলাঞ্জলি দিয়ে দেয় যে যখন তারা কোনো মেয়েকে পেয়েও যায় তবুও কয়েক মাস বাদে সে মেয়েকে তাকে ছেড়ে চলে যায়। এই আচরণকে ইন্টারনেটের দুনিয়ায় সিম্পিং বলা হয়। মানে নিজের সম্মানের বিসর্জন দিয়ে সামনের ব্যক্তিকে পূজা করা। মানে এই আচরণ দিন দিন বেড়েই যাচ্ছে, কমছে না। ডিপ্রেশন, ললিনেস, অ্যাংজাইটি সব জিনিসের গ্রাফ শুধু ওপরেই যাচ্ছে, নিচে নামছে না। তো প্রশ্ন হচ্ছে এর কারণ কি? মনে করুন একটি 10ম শ্রেণীর ছেলে, সে প্রতিদিন বাড়িতে এসে ফোন চালায় এবং সে ইনস্টাগ্রামে কিছু ভিডিও দেখে ডান্স করা মেয়েদের। এবার সে তাদের প্রোফাইলে যাবে, তাদের ছবিগুলোতে লাইক করবে এবং তাদের ফলো করা শুরু করবে। এরপর নেক্সট স্টেপ হচ্ছে এবার অ্যালগরিদম তাকে ধীরে ধীরে ইনস্টাগ্রাম মডেলদের দেখাতে শুরু করবে। ছেলেটি এদের কেউ ফলো করা শুরু করবে। এবার নেক্সট স্টেপ হচ্ছে সে গুগলে যাবে কিছু ওয়েবসাইটকে ওপেন করার জন্য। আর সে ওয়েবসাইটে সে কেন যাবে তা আপনি নিজেই অনুমান করতে পারেন। হতে পারে এই ব্যাপারটি আপনার খুব নর্মাল মনে হচ্ছে, কিন্তু আপনি নিজেই এটি একবার ভেবে দেখুন। আজকের ডেটে 13 থেকে 14 বছর বয়সী ছেলেরা 10 থেকে 15 মিনিটে হাজার হাজার সুন্দরী মেয়ের ছবি দেখতে পারছে তাদের ফোনে উইদাউট হার্ড ওয়ার্ক। এবার তার মস্তিষ্কে কী প্রভাব পড়বে? মনে করুন যে ছেলেটি তার স্কুলের কোনো মেয়েকে খুব ভালো লেগে গেছে, কিন্তু এই ছেলেটি কিন্তু সেই ছেলেটি সোশ্যাল ইন্টারাকশন স্কিল কিন্তু একেবারেই জিরো। সে জানেই না একজন মেয়ের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়, কারণ সে তো এই ভদ্রতার জ্ঞান ইনস্টাগ্রামে পায়নি যখন সে সুন্দর সুন্দর মেয়েদের ছবিগুলো দেখছিল। তো এবার সে কি করবে? সে বাড়িতে আসবে এবং স্কুলে সেই মেয়েটির প্রোফাইলে গিয়ে ফটোতে লাইক দিবে এবং কমেন্ট করবে নাইস পিক ডিয়ার। এরপর আবার ইনস্টাগ্রামে গিয়ে মডেলদের বড় বড় চোখ করে দেখতে শুরু করবে। যদি আপনি একটু ধ্যান দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ছেলেটি নিজেই তার পার্সোনালিটি এবং সোশ্যাল স্কিলসকে মেরে ফেলেছে। কিন্তু কেন কেন কেউ জেনে বুঝে এরকম করবে নিজের সাথে? এর উত্তর হলো ডোপামিন। ডোপামিন হলো আপনার ব্রেনের এমন একটি কেমিক্যাল যা আপনাকে হ্যাপি ফিল করায়, মোটিভেটেড করায়। আপনি হয়তো নোটিস করেছেন যে পড়তে বসার আগে আপনি হয়তো ডিসাইড করলেন যে মাত্র 3 থেকে 4টি রিলস দেখব, তারপর পড়াশোনা শুরু করব। কিন্তু কখন যে এই 3-4টি রিলস 3 থেকে 4 ঘন্টায় বদলে যায় আপনি বুঝতেই পারেন না। তারপর তো আর আপনার পড়াশোনা করতে একদমই ইচ্ছে করে না। এর কারণ কি? দেখুন, আপনি যখন রিলস দেখেন তখন ডোপামিন লেভেল অনেকটাই বেড়ে যায়, কিন্তু যখন আপনি রিলস বন্ধ করেন তখন সেই ডোপামিন লেভেল একদম নিচে চলে আসে। এবার আপনাকে বোরিং কাজ করার মানে পড়াশোনা করতে একেবারেই ইচ্ছে করে না। কিন্তু কেন? কারণ আপনার মোটিভেশন এবং হ্যাপিনেস একেবারেই ডাউন হয়ে গেছে। সুতরাং মেয়েদের দেখেও ছেলেদের ডোপামিন বেড়ে যায়।
কমেন্ট বক্সে আপনি যতই না বলুন না কেন, এটাই ফ্যাক্ট। তাই যদি না হতো তাহলে এসব মেয়েদের 10 থেকে 15 মিলিয়ন ফলোয়ার হতো না, কারণ ট্যালেন্ট তো কিছুই নেই। তো এই ছেলেটির ব্রেন এবার জেনে গেছে, সে যখন এই ফটোস এবং ভিডিওসগুলো দেখে তখন সে হ্যাপি হয়। এখন হবে কি, যদি কোনো মেয়ের সামনাসামনি এর সাথে কথা বলার চেষ্টাও করে তো ছেলেটি নিজেই সেই কথোপকথনকে অ্যাভয়েড করবে, কারণ এর ব্রেন জানে কথাবার্তা বলতে গেলে পরিশ্রম হবে। এর থেকে তো অনেক ভালো ফোন আনলক করে সেখান থেকে ফটোস দেখে নিই, সেখান থেকেই খুশি পাবো। এই ধরনের ছেলেরা যখন বড় হয়, 22 থেকে 23 বছর বয়সের হয় এবং ফাইনালি যখন কোনো মেয়েকে অ্যাপ্রোচ করে আর যদি সেই মেয়ে তাকে রিজেক্ট করে দেয়, তখন এদের ইনসিকিউরিটি আরও বেড়ে যায়। এবার এই ছেলের দরজায় নক করে ডিপ্রেশন, অ্যাংজাইটি, লনলিনেস। তারপর এই ছেলেরাই সিম্প হয়ে যায় যে মেয়ে হওয়া চাই আর জীবিত হওয়া চাই, ব্যাস আর কিছু চাই না, ওইটুকু হলেই হবে। এরপর এরা সিম্পিং এর কারণে এতটা নিচে নেমে যায় যে মেয়েরা নিজেই এদের অ্যাভয়েড করতে শুরু করে দেয়। তারপর এদের মস্তিষ্কে আসে প্রশ্ন যে আমি ভুলটা করেছিলাম কোথায়। স্যাডলি কিন্তু হাস্যকর ব্যাপার হলো, এই সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে লোকেদের মধ্যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অনেক বেড়ে গেছে। ফোনের ভেতরের জগৎ লোকেদের এতটা ভালো লাগতে শুরু করেছে যে তারা বাইরের জগৎকে দেখতেই চায় না। লোকেরা জব থেকে ছুটি নেয় যে পাহাড়ে যাবে, সমুদ্র সৈকতে যাবে, ফ্যামিলির সাথে ঘুরতে যাবে, এনজয় করবে, কিন্তু সেখানে গিয়েও সবাই ফটো তুলতেই ব্যস্ত, কারণ ইনস্টাগ্রামে সবাইকে দেখাতেও তো হবে। ওয়ান্ডারলাস্ট প্রতিটি জিনিসের জন্য এখন আমাদের সোশ্যাল ভ্যালিডেশনের প্রয়োজন পড়ছে। আগে যখন আপনি ফেল করতেন তখন আপনাকে জাজ করার জন্য আশেপাশের কিছু লোক ছিল, আজ আপনাকে আপনার সমস্ত বন্ধু জাজ করবে। আপনি হয়তো লোকেদের বলতে শুনেছেন বি ইয়োর ওন বস। সবাই দেখাতে চাইছে দেখো আমি কত পরিশ্রম করছি, আমি সাকসেসফুল হতে চাই। কিন্তু আমি আর আপনি দুজনেই জানি যে তেমন কিছুই নয়। লোকেরা 5 থেকে 7 ঘন্টা রিলস স্ক্রল করছে, একটি ভালো ফটোকে পোস্ট করার জন্য লোকেরা 100 ফটোতে ক্লিক করছে, যার মধ্যে 99টি ডিলিট করে দিচ্ছে, আর বাকি ওই একটি ফটোতেও ফিল্টার অ্যাড করে পোস্ট করছে। যে ব্যক্তি পাহাড়ে বা সমুদ্রে ঘুরতে গিয়েছিল সে ব্যক্তি তো তার ট্রাভেলকে এনজয় করেনি, সারাক্ষণ ফোনের জগতেই ঘুরে বেড়াচ্ছিল, অথবা চেক করছিল কোনো ফটো ভালোভাবে তোলা হয়েছে। আর সেক্সুয়াল প্রপাগেশন দিন দিন বেড়েই যাচ্ছে। ছোট কাপড় মানে বেশি অ্যাটেনশন, বেশি টাকা। কয়েক বছর আগে তেলকে কারেন্সি মনে করা হতো, আজ তেলের জায়গা নিয়ে নিয়েছে অ্যাটেনশন। একজন ডিসপারেট ব্যক্তি চায় কেউ যেন তার সাথে থাকে, তার সাথে কথা বলে, আর এই মেয়েরা এমন দেখায় এরা আপনার অনলাইন বন্ধু দেয়, কিন্তু বাস্তবে এরা সেই ছেলেকে ডেটও করবে না যারা এদের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। একজন স্ট্রং ছেলে শুধু নিজের জন্য স্ট্রং হয় না, বরং সম্পূর্ণ সোসাইটি এর জন্যই বেনিফিশিয়াল হয়। যত ছেলে একা ফিল করবে ততই এই সমস্যা বাড়বে, কারণ একজন স্যাড অ্যান্ড লনলিনেস ছেলেকে ম্যানিপুলেট করার সবচেয়ে সহজ উপায় হলো তার ফেক সাথী হওয়া। একটি ছোট বিষয় আপনাদেরকে বলে রাখি, কোনো মেয়েকে সুন্দর বলা, ডেটে গিয়ে তার জন্য চেয়ারে গিয়ে দেওয়া বা তার জন্য গেট খুলে দেওয়া, এগুলো সব নর্মাল, এগুলোকে সিম্পিং বলে না। তবে হ্যাঁ, যদি আপনি নিজের থেকে বেশি কারো ভ্যালু করতে শুরু করেন তাহলে একে সিম্পিং বলে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।